বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। দেখেন, গুচ্ছের কিন্তু পরীক্ষার আর বেশি সময় নাই যারা বিজ্ঞান ইউনিটে আছেন। সো আপনারা পরীক্ষা দেওয়ার আগে আমি একটা ভিডিও ভাবলাম করি, যে ভিডিওটা করলে আশা করি কিছু জিনিস থেকে আপনি রেহাই পারবেন। কারণ আমার যখন পরীক্ষার সিটটা পড়ে, আমার হোম টাউন হচ্ছে রাজবাড়িতে, তো আমি সিটটা পড়েছিল ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো পরীক্ষা শেষে আমার একটা ফ্রেন্ড এসে বলতেছিল যে হাই হাই, আমি যেই 4টা সাবজেক্ট দাগাবো ওইখানে কিছু অপশনাল সাবজেক্ট থাকে, যে এই দুইটা আপনাকে দাগাইতেই হবে। বিষয়টা আসেন ক্লিয়ার করি। তো ও এই জিনিসটা দাগায় নাই। এরপরে দেখা গেছে যখন রেজাল্ট হয়েছে, ওর রেজাল্ট আসলে আসে নাই। ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট এবং ভালো পরীক্ষা দিয়েছিল। সো কিছু কিছু ভুল থাকে, যে জিনিসগুলো আপনারা দয়া করে করবেন না, ঠিক আছে? সো আসেন কি ভুলটা ছিল বা কি আসলে ও করছিল। বিষয়টা হলো, অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট আপনাদের এখানে জানেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, ইংলিশ এবং আরেকটা জানেন যে বাংলা, ঠিক আছে? এই 6টা আপনাকে দাগাইতে হবে। সহজ কথা, মানে 6টা দেওয়া থাকে, এই 6টা থেকে যে কোনো 4টা আপনাকে দাগাইতে হবে। 25টা করে এমসিকিউ থাকবে, যে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা। তো এইখানে খুব খেয়াল করবেন, খুবই খুবই খেয়াল করবেন। ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে দাগাতে হবে। আমি আবার বলি, ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে দাগাইতেই হবে, মাস্ট। এর বাইরে যে 4টা থাকে, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, এইখান থেকে আপনি যে কোনো 2টা দাগাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে ফিজিক্স কেমিস্ট্রি দাগাচ্ছেন 25-25 50 এমসিকিউ। আর বাকি যে 4টা থাকে, এই 4টা থেকে আপনাকে যে কোনো 2টা সাবজেক্টে 25টা 50টা এমসিকিউ দাগাইতে হবে। ওকে ফাইন। এখন এখানে দাগানোর উপরে খুব সুন্দর করে লেখা আছে যে আপনি কি, দেখেন, আপনি কি কি দাগাবেন। আপনি কি ইংলিশ দাগাবেন? তো ইংলিশের এখানে গোল একটা থাকে, ঠিক আছে? এখানে আপনি কি বাংলা দাগাবেন? আপনি তো এখানে একটা গোল থাকে। সো এইগুলো অবশ্যই পূরণ করতে হয়। এগুলো পূরণ না করলে অনেক সমস্যা হয়। কথা বুঝতে পারছেন? সো এই একটা বিষয় গেল, যে অবশ্যই আপনারা পরীক্ষা দেওয়ার আগে এই জিনিসগুলো একটু দেখবেন। এই ভিডিওটা আমার দেখলে আশা করি আপনার এই ভুলগুলো আপনার হবে না, ঠিক আছে? কারণ আপনি তো পরীক্ষা হলে বুঝতেছেন অনেক সময় আগে। তো যখন খাতাটা অনেক ওএমআরটা আগে পেয়ে যাবেন, তখন এই জিনিসগুলো দেখবেন। 2 নাম্বার যে বিষয়টা, যে আপনাদের এখানে রোল রেজিস্ট্রেশন থাকে, তাই না? মানে আপনাদের রোল থাকবে, তারপর হয়তো রেজিস্ট্রেশনটাও থাকতে পারে, রেজিস্ট্রেশনটা থাকবে। তো এখন এখানে কিছু বিষয় থাকে, যে আপনার রোল ধরলাম যে 1340, ঠিক আছে? এরকম হচ্ছে আপনার রোল। তো এর 13, তো এইখানে আপনার কত থাকবে এরকম যখন থাকবে। তো দেখেন, আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু করে দিই, যাতে আপনাদের পরীক্ষার হলে যা বুঝতে অসুবিধা না হয়। দেখেন এখানে 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, এরকম করে কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর থাকবে। হ্যাঁ, 0 1 2 3 4 5। আসেন বুঝাই। এই যে আপনার যে রোলটা 0, আপনি কি করবেন? এই যে আপনার যে ঘরটা থাকবে, ঠিক আছে? ঘর তো এখানে এরকম থাকবে, প্রত্যেকটা ঘরের আবার এরকম থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা ঘর আবার কীরকম, এরকম গোল গোল করে দেওয়া থাকবে। তো আপনি যেই জিনিসটা করবেন, খুব খেয়াল, এই যে যে 0টা আছে, আপনি 0-র এখানে কি করবেন? প্রথমে আংশিক পূরণ করবেন, ঠিক আছে? তারপরে 4 আছে, 4 কোথায়? যে 4, এখানে আংশিক পূরণ করবেন। তারপর 3 আছে, 3 এখানে আংশিক পূরণ করবেন। তারপরে এখানেও এরকম করে দেখবেন যে আপনাদের থাকবে। তো এখানে কি করবেন? 1-এর জায়গায় আংশিক পূরণ করবেন। দেখেন, যখন আংশিক পূরণ করবেন, আপনার এই যে 4টা ডিজিট আংশিক পূরণ করা হওয়ার পরে একবার মিলাবেন, যে আপনি 0-র সাথে কি 0-র এখানে কি মিলাচ্ছেন কিনা। তখন এখানে কি করবেন? আস্তে করে পুরো পূরণ করে দেবেন। 4 কোথায় আছে? এই যে 4 এখানে দেখবেন, হ্যাঁ 4 এখানে পূরণ করে দেবেন। এই জিনিসটা করলে দেখবেন ভুল হওয়ার থেকে কম হয়। আর আপনি যদি সরাসরি 4 পাইছেন, ধাপ করে দাগায় দিয়েছেন এটা, কিন্তু এটা তো 3, একবার দাগায় দিলে পরবর্তীতে কিন্তু সমস্যার সম্মুখীন হইতে পারেন। নতুন করে আপনার ওএমআর কিন্তু আবার নেওয়া লাগতে পারে। কিন্তু একটা ক্লাসে যতজন স্টুডেন্ট থাকে সেই পরিমাণে কিন্তু ওএমআর, অর্থাৎ এমসিকিউর যে শিটটা এটা থাকে। যদি কোনো কারণে একটা স্টুডেন্ট না থাকে, তখন ওইটার বিনিময়ে আপনার কিন্তু এটা দিতে পারে। কথা বুঝতে পারছেন? এক্সট্রা করে থাকে না। সো ভুল হওয়া থেকে কিন্তু একটা বিষয় থেকে গেল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, 2টা বিষয় তাহলে চলে গেল, যে এই দিকের ক্ষেত্রে মানে আমাদের বৃত্ত পূরণ করার ক্ষেত্রে যেই জিনিসটা করব, এটা আমরা একটু ভালো করে দেখে নেব হচ্ছে। তো এই হচ্ছে চলে গেল আমাদের এই ভুল। এবং আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমাদের সেট কোড। আরেকটা বিষয় কি থাকে? আমাদের সেট কোড, ঠিক আছে? আপনার সেট কোডের উপরে এখানে ক, খ, গ এবং ঘ এরকম কিছু থাকতে পারে। এবং আপনি যে প্রশ্নটা পাবেন, অবশ্যই প্রশ্নের উপরে ওই জিনিসটা পূরণ করে নেবেন। আপনার যদি খ সেট থাকে, তাহলে উপরে কিন্তু খটা পূরণ করে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ ওএমআর শিটটা যখন ওএমআর মেশিনে দেয়, তখন কিন্তু এই সেটের উপরে নির্ভর করে আপনার যে অপশনগুলো থাকে, উত্তরগুলো থাকে, সেটা সেট করা থাকে, অটোমেটিক্যালি কিন্তু কাউন্ট হয়। সো আপনার সেট কোডটা কিন্তু ভালো করে দিতে হবে। তাহলে এই 3টা বিষয় যদি দিতে পারেন, আশা করি যে এমসিকিউর এই বিষয়গুলো চলে গেল। একটা বিষয়। 2 নাম্বার যে বিষয়টা, মানে আমাদের একটা টাইপ চলে গেল, যে আমাদের খাতা সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে অনেক স্টুডেন্টের, এই সমস্যা থেকে আশা করি বাঁচবেন। 2 নাম্বার বিষয়, আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে, আপনি যখন 1-1.5 ঘন্টা আগে গেছেন আপনার হোম টাউন থেকে অনেক দূরে, বা দূরে কোথাও পরীক্ষার সিট পড়ছে, সো দেখবেন যে অনেক স্টুডেন্ট কি করতেছে,
যে রাস্তার দুই পাশ ধরে দেখবে যে অনেক স্টুডেন্ট সেই লেভেলে পড়াশোনা করতেছে, কথা বুঝছেন? তো আমি যেমন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার হচ্ছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিট পড়ছিল। তো আমি তো মনে করেন যখন যাচ্ছি, সে ঢাকা কলেজ থেকে শুরু হয়েছে, সব পোলাপান দেখি যে সেই লেভেলে পড়তেছে ইডেন কলেজের সামনে দিয়ে, যে আসতেছি বাসে করে সেই লেভেলে পড়তেছে, এগুলো দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এই জিনিসটা ভুলেও করবেন না। প্রথম কথা, আপনি একটা জিনিস মনে রাখবেন, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সে পরীক্ষা দিচ্ছি, এই বিষয়টা আরও ভালো জানি। 100-এর মধ্যে আপনি যদি 45 পান, আমি আবার বলি 100-এর মধ্যে আপনি যদি 45 মার্কস পান, আমি কথা দিচ্ছি আপনার বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্ট আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? যদি প্রশ্ন আরও কঠিন হয় তাহলে আপনি 42-43 পাইলে হয়ে যাবে। সো আপনি এটা মাথার ভিতর কখনোই গাঁথবেন না যে হাই হাই এত স্টুডেন্ট আমার কি হবে, আমি তো একটা একটা কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছে, আরও তো এরকম নানান কেন্দ্র আছে, সো এখানে কি হবে, গার্জিয়ান দেখবেন একজনের সাথে 2-3 জন করে গার্জিয়ান, এইসব দেখে আপনার হতাশ হওয়ার দরকার নাই। আপনি জাস্ট মনে রাখবেন যে ভাই বলছে 100-এর ভিতর যেভাবে হোক আমাকে কত পাইতে হবে, 45 পাইতে হবে। সো 45 পাওয়া আমাদের কঠিন কিছু না, কথা বুঝতে পারছেন? একটু ভালো করে আপনার বিচক্ষণতার সাথে দাগাইতে হবে, তাহলে এই বিষয়গুলো চলে গেল। যে পারিপার্শ্বিকের এই সব জিনিস দেখে আপনি ঘাবড়াবেন না, আপনি জাস্ট চিন্তা করবেন যে আমাকে যেভাবে 45টা রাইট করতে হবে, যদি আপনাকে টিকে থাকতে হয়। আর যত ভালো করবেন তত ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো সাবজেক্টগুলোকে আপনি চয়েস করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই বিষয়গুলো হলো। এরপরের বিষয় আছে যেটা, যে অনেক সময় আমরা পরীক্ষা দেওয়ার সময় আমরা একটা জিনিস করে থাকি, বা অনেকে অনেকভাবে বলে থাকে যে আমরা সায়েন্সের স্টুডেন্ট যারা আছে আমরা কেমিস্ট্রি বায়োলজি আগে দাগবো, এটা কতটুকু সত্য বা কতটুকু ঠিক। আচ্ছা দেখেন, আমি আপনাকে যা বলি, এখানে আমাদের কিছু ভুল হওয়ার বিষয় থাকে। যেমন কিছু কিছু সময়, আমি আবার বলি, কিছু কিছু সময় যদি এরকম থাকে যে ধরেন ফিজিক্সের প্রশ্ন আছে এখানে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, ঠিক আছে, এরকম প্রশ্ন। এখন এইখানে ফিজিক্সের যে প্রশ্নটা থাকে, এখানে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, এরকম ডট 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 করে কয়টা 25টা প্রশ্ন থাকে, কথা বুঝছেন? আবার কেমিস্ট্রি যে প্রশ্ন 1-এর থেকে শুরু, 1, 2, 3, এরকম ডট 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 করে কয়টা 25টা। তো একইভাবে ম্যাথ, বায়োলজি এরকম 1-এর থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্ন থাকে। হ্যাঁ, 25টা পর্যন্ত করে প্রশ্ন থাকে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা সাবজেক্টে 25টা করে আপনার এমসিকিউ থাকে। এরকম ডট ডট করে কয়টা টোটাল থাকে 25টা। তো আপনি ধরেন বায়োলজি দাগাইতে গেছেন, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই বায়োলজি এবং কেমিস্ট্রি আগে দাগাবেন। কেন এই কথা বলি দেখেন, বায়োলজি এবং কেমিস্ট্রি এই জিনিসগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আমি আবার বলি, এগুলো হচ্ছে কি মূলক, জ্ঞানমূলক। অর্থাৎ আপনি একটা প্রশ্ন পড়লেন, নিচে অপশন দাগ দিয়ে দিলেন। আর ফিজিক্স, ম্যাথ, বিশেষ করে ম্যাথে এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, আপনাকে অঙ্ক করে উত্তরটা দাগাইতে হয়। সো উত্তর করা আপনাকে আগে আলাদাভাবে ম্যাথ করতে হবে, ম্যাথ করে আপনাকে দেখাইতে হবে, তো একটু সময় সাপেক্ষ বিষয়। সো বায়োলজি এবং কেমিস্ট্রিতে সময়টা কম লাগে, এই কারণে ম্যাথ এবং ফিজিক্সের সময়টা বেশি পাওয়া যায়। এই কারণে আমরা অনেকেই বলি বায়োলজি এবং কেমিস্ট্রিটা আগে দাগাবেন। এখন এইখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনার 1-এর থেকে 25 এখন প্রথম পার্টে থাকে ফিজিক্স, আপনার যে ওএমআর ওইখানে পদার্থ লেখা থাকে, এরকম যে পদার্থ, ঠিক আছে, পদার্থ বিজ্ঞান, ঠিক আছে। তো 1 থেকে 25, তারপরে এখানে থাকে 1 থেকে 25, মানে এরকম 1 থেকে 25 করে থাকবে ওএমআর, এই যে যেটা বুঝাইলাম। তো আপনি শুরু করছেন বায়োলজি দিয়ে, কারণ বায়োলজি আছে কোথায়, এখানে কেমিস্ট্রি, এখানে ম্যাথ, এই সাইডে বায়োলজি আছে, বায়োলজি আছে সবার শেষের সাইডে আছে। তো এইখান থেকে হচ্ছে শুরু 1, 2, 3, 4 করে এইভাবে। তো আপনি ভুল করে এই যে ম্যাথের জায়গায় 1 নম্বরে দাগাইছেন, এই জিনিসটা কিন্তু একটা বুঝার বিষয় যদি এরকম থাকে। হ্যাঁ, আর যদি আপনি চিন্তা করেন যে আমার 1-এর থেকে প্রশ্ন থাকে 1-এর থেকে 25, 1-এর থেকে 25 ফিজিক্স, 26 থেকে 50, 26 থেকে কত, 26 থেকে 50 হচ্ছে আপনার কেমিস্ট্রি, এরপরে 51 থেকে 75 হচ্ছে আপনার বায়োলজি, তাহলে তো আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। সো এই জিনিসটা একটু ভালোভাবে দেখে আপনি এই জিনিসটা করবেন, কথাও কি বুঝতে পারছেন? সেই ভুল হওয়ার থাকে। আরও কিছু বিষয় বলি, পরীক্ষা দেওয়ার আগের দিন অবশ্যই রাতের আগে আগে ঘুমাই যাবেন। আপনি ওইভাবে চিন্তা করবেন না, হ্যাঁ আমি কি এটা পারবো কিনা, বা আমার দ্বারা কি সম্ভব কিনা, বা হ্যাঁ আমি এখন নতুন পেজ উল্টাচ্ছেন কি, এটা আমার কাছে নতুন লাগে। সো এই ধরনের চিন্তা ভাবনা আপনি করবেনই না, ঠিক আছে? নতুন লাগুক পুরান লাগুক এগুলো দেখবেন না, যা দেখার ইনশাল্লাহ আপনার দেখা শেষ। জাস্ট পরীক্ষার হলে যাবেন, পরীক্ষাটা দিবেন ঠান্ডা মাথায়, যে ভাই বলছে আমার এত পাইতে হবে, 1 লাখ মানুষ পরীক্ষা দিক, 1.5 লাখ মানুষ পরীক্ষা দিক, এটা আপনার ফ্যাক্ট না। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? তার মানে আপাতত আমাকে অনেকে বলছিলেন এই বিষয়। এখন কথা হলো যে ক্যালকুলেশন কি করবো, বা হাতে ক্যালকুলেশন কই করবো, আমি জায়গাটা কোথায় পাবো? দেখেন আপনারা যে 4টা সেট দাগাবেন, থাকে 6 সেট, মানে 6 সেট বলতে 6টা সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। আপনি যে 4টা দাগাবেন, ঠিক আছে, সেই 4টা ছাড়া যে 2 সেট থাকে, যে আপনি ইংলিশ দাগান নাই এবং বাংলা দাগান নাই, আপনি প্রশ্নের মধ্যে সলভ করবেন। হ্যাঁ, 10 গুণন 10⁻⁻5 গুণন 3.2, নিচে ধরেন 1.5, এই জিনিসগুলো লিখবেন কোথায়, প্রশ্নের ভিতরেই লিখবেন, সমস্যা নাই, আপনি প্রশ্নে দাগাইতে পারবেন, কথা বুঝতে পারছেন? এই একটা বিষয় হলো। আর আরেকটা চূড়াই বুদ্ধি বলতে কি, আপনি চাইলে অবশ্যই পেন্সিলটা নিয়ে যেতে পারেন এবং চেষ্টা করুন পেন্সিলের উপরে রাবার থাকে, কিছু কিছু পেন্সিল থাকবে পুরা পেন্সিল, এখানে এই যে যেমন আমার এখানে একটা পেন্সিল আছে, এই একটা পেন্সিল, এই পেন্সিলের উপর একটা রাবার আছে,
আপনি কি করবেন, কোন একটা জিনিস ওএমআরে মানে এই জিনিসটা আপনি যখন ক্যালকুলেশন করবেন ওই জিনিসটা করে আবার মুছে আবার করতে পারবেন। কথা বুঝতে পারছেন, এই বিষয়গুলো থাকে। সো আশা করি এই জিনিসগুলো একটু যদি দেখে যান, আশা করি আপনার পরীক্ষাটা ভালো হবে। কিছু কিছু ভুল ছিল, এই ভুলগুলো আশা করি আপনার হবে না। সো আপনারা গুচ্ছ, অনেক বড় অপরচুনিটি, অনেক ইউনিভার্সিটি আপনার জন্য অপেক্ষা করতেছে। সো আপনাদের জন্য দোয়া রইল, ভালোভাবে পরীক্ষা দেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।